হেই গাইস, ওয়েলকাম টু দ্য হানি বিশু। আই এম ব্যাক এগেন দ্য নিউ রিয়াকশন ভিডিও। আর আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে বসে গেছি ভিডিও কটা রিয়াকশান করার জন্য। সো কটা গান আমি সিলেক্ট করে রেখেছিলাম কমেন্ট সেকশন থেকে, তাদের মধ্যে থেকে এই গানটা আমি সিলেক্ট করেছি, যেটার জন্য অনেক রিকোয়েস্ট এসছে। সেটা হচ্ছে প্রথম প্রেমের আলো। সো গানটা আমরা শুনে নেব, কিন্তু তার আগে যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। প্রথমে শুনে নিই গানটা। মেয়েটার নাম নুসরাত। যতই জোছনা ছড়াক না, আমি তোমাকে যে চাই, শুধু তোমাকে চাই। আকাশ যতই বৃষ্টি নামাক না, আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে ও আছো তুমি মিশে মনে, কবু যেও না দূরে। যাব না দূরে তোমাকে ছেড়ে। ভালোবাসি তোমায় আমি, বেশে যাব যে ভালো। তুমি আমার প্রথম প্রেমের আলো। ভালোবাসি তোমায় আমি, বেশে যাব যে ভালো। তুমি আমার প্রথম প্রেমের আলো। প্রজাপতি যতই উড়ে উড়ুক না, আমি শুধু চাই তোমায়, চাই শুধু তোমাকে চাই। ফাগুনে যতই ফুল ফুটুক না, আমি শুধু চাই তোমায়। ও আছো তুমি মিশে মনে, কবু যেও না দূরে। যাব না দূরে তোমাকে ছেড়ে। খুব ভালো লাগছে লাইভ করা। নদী বয়ে যায়, যাই তবে যাক না, তোমাকে কাছে পেতে চাই, চাই শুধু তোমাকে চাই। মেঘ উড়ে যাক না, মিলে তার পাক না, তুমি ছেড়ো না আমায়। ও আছো তুমি মিশে মনে, কবু যেও না দূরে। যাব না দূরে তোমাকে ছেড়ে। ভালোবাসি তোমায় আমি, বেশে যাব যে ভালো। তুমি আমার প্রথম প্রেমের আলো। ভালোবাসি
ওয়াও, খুব ভালো একটা গান। তো ভালো লাগলো যে সাজেস্ট করেছে। এমনিতেও মানে কিছু কিছু জনের গানের সিলেকশন বাদ দিয়ে বেশিরভাগের এই গানের সিলেকশনগুলো খুব ভালো হয় আলটিমেটলি। সো বেশ মিষ্টি একটা গান শুনলাম। অ্যান্ড এখানে রেড শাড়ি পরে নুসরতকে, মানে নুসরত ম্যামকে ভীষণ ভালো লাগছিল। মানে বাকি আদার্স ড্রেসিংয়ের থেকে রেড শাড়ি পরে বেশ ভালো লাগছিল দেখতে। সো মিষ্টি লাগছিল। সো আর আরফিন রুমে দেখেই বোঝা যাচ্ছে একটু ওয়েট গেইন করেছিল এই টাইমটাতে। সো আমাকে একজন কমেন্ট করেছে যে আমি জিজ্ঞেস করছিলাম যে মাঝখানে কেন গান বন্ধ ছিল, এরকম কেন সিচুয়েশন, মানে ওনার তো পিক টাইম চলছিল না তখন, তো পপুলারিটি হাই লেভেলে, প্রত্যেকটা গান ভালো ভালো ভিউজ আসছে, তো মাঝখানে কেন এরকম সিচুয়েশন হয়েছিল। তো একজন লিখেছে কি দ্বিতীয় বিয়ের কিছু একটা সমস্যার জন্য সমস্যা হয়েছিল। তো যদি তোমরা কেউ আমাকে কমেন্টে এক্সপ্লেন করতে চাও তো সেটা এক্সপ্লেন করতে পারো আর কি। সো তাহলে আমি বুঝতে পারবো কেন এরকম সিচুয়েশন চলছিল। অ্যান্ড ভীষণ ভালো গানগুলো আরফিন রুমের, আর বাকিদেরও, মানে যাদেরই তোমরা সাজেস্ট করছো মোটামুটি ভালোই লাগছে আমার। বাট ট্রাস্ট মি, আরফিন রুমের গানগুলো বেশি ভালো। একজন লিখছে আরফিন রুমের ছাড়াও অনেক ভালো ভালো সিঙ্গার্স আছে। আই ডোন্ট থিঙ্ক সো। আমার বেস্ট লাগে আরফিন রুমেকে। এবার কার কি মনে হলো, তারা তাহলে আরও অনেকের গানে নিজেরা তারা রিয়াকশন করো। আমার মনে হয় বা গিয়ে গানটা শুনে আসো, কারণ আদার্সের অনেকের গান আমার পছন্দ নয়। আমি করেছি ফোর্সফুলি অনেকের গানের রিয়াকশন, বাট ট্রাস্ট মি আমার ভালো লাগেনি। তো আমার যেটা ভালো লাগেনি আমি সেটা তাহলে আমি বলতে বাধ্য হবো রিয়াকশনের থ্রুতে দ্যাট আমার ভালো লাগছে না। সো দিস ইজ ইট। আরফিন রুমের প্রত্যেকটা গান ভালো। তো প্লিজ ওনাকে, মানে কি বলবো, অনেকে কমেন্টে, আমি জানি না তোমরা দেখছো কি না, প্রত্যেকের কমেন্ট পড়ো কি না, অনেকে এত বড়, মানে এত সাহস, এত বড় বুকের পাটা যে তাকে বা ইয়ে করছে দ্যাট তার তার অনেক এই গানটা ভালো নয়, সেটা ভালো নয়। আরে তুমি গেয়েছো কোনো দিন গান? তুমি জানো একটা গানের পেছনে কত পরিশ্রম লাগে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? সো প্লিজ ডোন্ট জাজ এনিওয়ান। অ্যান্ড প্রত্যেকটা গানই ভালো গাইজ, প্রত্যেকটা গান ওনার ভালো। আমি যে গানগুলো শুনছি আমার এখনও অবধি শোনা গান একটাও খারাপ লাগেনি। সো যাদের প্রবলেম হচ্ছে যে এরকম এরকম ব্যাপার, যাদের এত ইস্যুস, তারা দেখো না ক্লিয়ারলি। আরফিন রুমের গান যখন দেখবে যে আরফিন রুমের গান ইয়ে করছে, তখন প্লিজ দেখো না। আর যখন আমার মনে হবে যে এই গানটা ভালো, আমি তার গানে রিয়াকশান করবো। সো ইট ইজ আপ টু মি অনলি। আমার সাকিব খানকে ভালো লাগে, আমার অন্য কাউকে ভালো লাগে না, তো আমি সাকিব খানকেই করবো। আদার্স আরও মানে সব জায়গাতেই সেটা মানে ন্যায্য বলে মনে করি আমি। দিস ইজ মাই ওপিনিয়ন। সো আমি আমার চ্যানেলে আমি কি করব না করব এটা বলে দেওয়ার মতো জরুরত আমি চাই না যে কেউ করুক বা কেউ দেখাক। আমার যতদিন মনে হবে আমি আরফিন রুমের যত গান আছে আমি সেই গানগুলোতে রিয়াকশন করব। আমি সাকিব খানটা কন্টিনিউ করে গেছিলাম, আমার মনে হয় না মানে এরকম কন্টিনিউ কেউ করেছে বলে। সেটাতেও লোকের প্রবলেম যে কেন সাকিব খান করছে, আরও অনেকে আছে। আরে অনেকে আছে, সেটার জন্য তোমাকে ওয়েট করতে হবে। ইউ হ্যাভ টু ওয়েট। তুমি যদি ফ্যান হয়ে থাকো তুমি ওয়েট করবে। সো দিস ইজ ইট। আই হোপ আমি ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। সো থ্যাংক ইউ সো মাচ। অনেক লং হয়ে গেল ভিডিওটা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ কি প্রত্যেকটা গানের ভ্যালু আমি দিতে পারি। অ্যান্ড পড়শির গানের রিয়াকশান আরও আসবে, ইমরানদার গানও আসবে, ওয়েট করো। টাটা।